আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খ্রিস্টান সিরিজ 37 পাদ্রি জনসন সিরিজ 3 আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি একটা আলোচনা করেছিলাম যে খ্রিশ্চানিটিতে ঈশ্বরকে পিতা বলে ডাকার একটা প্রবণতা আছে, হিন্দুইজমেও ঈশ্বরকে পিতা বলে ডাকার একটা প্রবণতা আছে, এবং হিন্দুইজম এবং খ্রিশ্চানিটি উভয়ে তারা বিশ্বাস করে যে মানুষ এরা হচ্ছে ঈশ্বরের সন্তান। খ্রিশ্চানরা বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান, হিন্দুরা বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান। আমি এই কিছু সিমিলারিটিস দেখিয়ে বলেছিলাম যে হিন্দুইজম আর খ্রিশ্চানিটি তথা খ্রিশ্চানিটি এটা প্যাগানিজম, তাদের খ্রিস্ট ধর্মটি মূল যে আর্গুমেন্ট, তাদের থিম বা তাদের থিওলজি, এটা অনেকটাই খ্রিশ্চানিটি মূলত হিন্দুইজম দ্বারা প্রভাবিত। এর জন্য অনেকগুলো আর্গুমেন্ট আমরা পেশ করেছিলাম। যাই হোক, পাদ্রী জনসন নামের কোনো এক অজ্ঞাত পরিচয়ের একজন মানে বড় পাদ্রী নাকি, উনি হচ্ছে আমাদের ভিডিওর কিছু রেসপন্স করেছে, তাই আপনাদের সামনে এসেছি তার জবের রেসপন্স দিতে। আমরা দাবি করেছিলাম জিজাস ক্রাইস্ট গসপেল অফ জন চ্যাপ্টার 14 ভার্স 28 যিশু বলছে আমার পিতা আমার চাইতে মহান। যিশু বারবার বলছে আমার পিতার কাছ থেকে আমি এসেছি, আমি আমার পিতার কাছে যাচ্ছি, আমার পিতার আদেশ মেনে চলি, আমার পিতা, এই ধরনের কথা গোটা বাইবেলে ভরি ভরি আছে। জিজাস তথা যিশু খ্রিস্ট তিনি বারবার বলছেন আমার পিতা আমার পিতা আমার পিতা। আর যিশু স্বয়ং তিনি সন্তান। আর আমরা প্রমাণ দেখিয়েছিলাম যে আসলে যে পিতা পিতা করা হচ্ছে, পিতাটা আসলে কে। তো আমরা দেখেছিলাম শ্রীমদ্ ভাগবত গীতা চ্যাপ্টার নাম্বার 9 ভার্স নাম্বার 17 তথা শ্লোক নাম্বার 17, সেখানে শ্রীকৃষ্ণ তিনি নিজেকে দাবি করেছেন কি, তিনি বলেছেন পিতা মহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্রম ওঙ্কারিক্ষম যজুর। তথা শ্রীকৃষ্ণ দাবি করছেন আমি এই জগতের পিতা এবং আমি এই জগতের এই মাতা। মানে যীশু খ্রিস্ট বারবার বলছে যে এই আমার পিতা আমার পিতা আমার পিতা। নিঃসন্দেহে যীশু তিনি পিতা নন, তিনি কি, তিনি সন্তান পুত্র। আর শ্রীকৃষ্ণ দাবি করছেন আমি হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের পিতা। তাই এখান থেকে বুঝিয়েছিলাম যে যিশুর পিতা মূলত শ্রীকৃষ্ণ। এটাতে কিছু খ্রিস্টানরা খচে গেছে, তারপরে ভিডিও রেসপন্স করতে এসেছে। আর যারা রেসপন্স করতে এসেছে বিশ্বাস করুন তারা না হিন্দুইজমের তত্ত্ব সম্পর্কে জানে না তাদের থিওলজি জানে। আজকে সেটার জবাব দেবো। আসেন কথা না এগিয়ে আমার ভিডিও যে রেসপন্স করেছিল ওটা আমি আপনাদের শোনাই, কিছুটা শুনুন। আমরা যদি শ্রীকৃষ্ণের কথাটি ভালোভাবে দেখি, এখানে তিনি কোথাও দাবি করেননি যে তিনি যীশু খ্রিস্টের পিতা কিংবা তিনি কোনো ব্যক্তির পিতা। তিনি বলেছেন আই এম দ্য ফাদার, আই এম অলসো দ্য মাদার। তিনি বলছেন আমি জগতের পিতা, তদ্রূপ আমিও জগতের মাতা। অর্থাৎ তিনি মাতা পিতা উভয়। তিনি কখনো বলছেন না যে শুধুমাত্র তিনি পিতা। বিষয় হচ্ছে এটাই যে প্রথম কথা, খ্রিশ্চানিটিতে ঈশ্বরকে পিতা বলার প্রবণতা আছে। অপরদিকে শ্রীকৃষ্ণ তিনি পুত্র নন, তিনি হচ্ছেন পিতা। আর যীশু খ্রিস্ট খ্রিশ্চানিটির মধ্যে তিনি কি, তিনি হচ্ছেন পুত্র। তো শ্রীকৃষ্ণ পরিষ্কার হচ্ছে পিতা হোমস্য জগত মাতা ধাতা পিতামহ, যে আমি হচ্ছে জগতের পিতা এবং আমি জগতের মাতা। তো জিজাস ক্রাইস্ট শুধু পিতা পিতা বলে, পিতা তথা ঈশ্বর। শ্রীকৃষ্ণ নিজেকে তো পিতা দাবি করলো, তাহলে কি এখানে যিশু পিতা শ্রীকৃষ্ণকে বলা যায় না? অবশ্যই জানা যায়। কিন্তু পাদ্রী জনসন এখানে একটু পয়েন্ট বের করার চেষ্টা করেছে, জবাব দেওয়ার চেষ্টা করেছে যে কি, যে শ্রীকৃষ্ণ তো শুধু নিজেকে পিতা দাবি করেনি, নিজেকে মাতাও দাবি করেছে। তাহলে এখানে তো তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছে। আপনারা বুঝতে পারছেন তার লজিক্যাল ফ্যালাসি কতটাই দুর্বল। কেননা স্পষ্টভাবে শ্রীকৃষ্ণ দাবি করছে তিনি পিতা তিনি মাতা। যীশু খ্রিস্ট তো শুধুমাত্র কি বলতেন, পিতা 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 এ কথা বলতেন। কিন্তু কৃষ্ণ দুটোই দাবি করেছে, পিতাও দাবি করেছে মাতাও দাবি করেছে। এখন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন তারাও করেছে যে শ্রীকৃষ্ণ মাতাও দাবি করেছে, এখন মাতা কে? আমাদের একটা প্রশ্ন আবারও দেখেন, যত নড়বেন তত পুঁতবেন। খ্রিশ্চানিটি এটা প্যাগানিজম, এটাকে প্রমাণ করার জন্য এতটা যথেষ্ট। মনে রাখবেন খ্রিশ্চানিটিতে মাতা ঈশ্বরের উপাসনা করা হয়, যেটা সায়ন চার্চ এবং অনেকজন করে। মাদার মেরিকে তারা উপাসনা করে, তার কাছে এমনকি চাই, যেমন ক্যাথলিকদের মধ্যে কিছু গোত্র আছে। তো এইখানে বোঝা যাচ্ছে খ্রিশ্চানিটিতেও একটা প্রবণতা আছে মাদার মেরি তথা মাতা ঈশ্বরের উপাসনা করা। যেমন সায়ন চার্চ আছে, মাদার মেরির কাছেও তারা প্রার্থনা করে। তার মানে বোঝা যাচ্ছে যে ঈশ্বর হিসাবে তারা মেয়ে তথা মাতা, মাকেও তথা মাতাকেও তারা ঈশ্বর হিসাবে আসনে বসিয়েছে। হিন্দুইজমেও দুই রকমের ঈশ্বর আছে, একটা হচ্ছে দেব, একটা হচ্ছে দেবী। দেব বলতে গেলে পুরুষগুলো যেমন শিব, রুদ্রা, মহেশ্বর, শ্রীকৃষ্ণা। আর দেবী বলতে লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী। তথা খ্রিশ্চানিটি এবং হিন্দুইজমে মাতা ঈশ্বরের উপাসনা করা হয়, পিতা ঈশ্বরের উপাসনা করা হয়। পিতা ঈশ্বর শ্রীকৃষ্ণ, মাতা ঈশ্বর দেবী দুর্গা। তার জন্য দেবী দুর্গা দর্শন মন্ত্রে হিন্দু দাদারা পড়ে ইয়া দেবী স
সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ। পরিষ্কারভাবে পড়া হয় ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ, যে ঈশ্বর তিনি মাতৃরূপে পৃথিবীতে আসলেন। তিনি হচ্ছেন দুর্গা, দুর্গা রূপে তিনি এসেছেন, মাতৃরূপে এসেছেন, লক্ষ্মী রূপে, লক্ষ্মী রূপে তিনি এসেছে। তো এখানে মূল থিওলজি, হিন্দু ইসলামেও পিতা ঈশ্বর উপাসনা করা হয়, মাতা ঈশ্বর উপাসনা করা হয়। খ্রিশ্চানিটিতে আমরা দেখছি যে পিতা ঈশ্বরের উপাসনা করছে, মাতা ঈশ্বরের উপাসনা করছে খ্রিশ্চানিটিতে। তাই শ্রীকৃষ্ণ যদি দাবি করে তিনি জগতের পিতা এবং জগতের মাতা, তার মানে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর এবং তিনি জগতের পিতা জগতের মাতা। মানে খ্রিশ্চানিটিরা মানে খ্রিস্টানরা যত মাতা ঈশ্বর উপাসনা করছে এটাও মূলত শ্রীকৃষ্ণের উপাসনা। আর দুই, যত পিতা উপাসনা করছে ততগুলো শ্রীকৃষ্ণ, কেন শ্রীকৃষ্ণ দাবি করেছে তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা। তবে মুসলিমদেরকে এই ছলে ধরতে পারবেন না, কেননা মুসলিমদের থিওলজিতে এটা নেই যে ঈশ্বরকে পিতা বলে ডাকতে হবে, ঈশ্বরকে মাতা বলে ডাকতে হবে। আমরা বিশ্বাসই করি না। মুসলিমদের থিওলজিতে, ইসলামিক কনসেপ্টে এই থিওলজি নেই, কিন্তু থিওলজি কোথায় পাওয়া যায়? খ্রিশ্চানিটিতে, হিন্দুইজমে। আর দুজনেই পিতা এবং মাতা দুই ঈশ্বর উপাসনা করে থাকে। আমরা আপনাদেরকে প্রমাণ দিলাম। এটাই বলে যত নড়বেন তত পড়বেন, কেঁচো খুঁড়তে গেলে কেউটে বের আসবে, খোঁচাখুচি করলেই দুর্গন্ধ বের হয়ে আসবে। তাই এটা স্পষ্ট আবার প্রমাণ হলো যে হিন্দুইজম এবং খ্রিশ্চানিটি থিওলজি এক এবং তাদের বিশ্বাস এক। খ্রিশ্চানিটি একটা প্যাগানিজম। আসেন তারপরে দ্বিতীয় একটা আলোচনা, তার আর্গুমেন্ট শুনি। কোরআনেও একথা বলা হয়েছে, হযরত মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষ ব্যক্তির পিতা নয়। কিন্তু এ কথাটি পুরো সত্য নয়, কারণ হযরত মুহাম্মদের একজন পুরুষ সন্তান ছিলেন যার নাম ছিল ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তিনি হযরত মুহাম্মদের দাসীর পুত্র ছিলেন যার নাম ছিল মারিয়া কিবতিয়া। এ থেকে প্রমাণিত হয় যে সূরা 33 আহজাব আয়াত 40-এ ভুল কথা লেখা আছে। বিষয়টা হচ্ছে যে ছাগল দিয়ে, ভেড়া দিয়ে কখনো মরণ মারা যায় না, এটা আপনারা বুঝতে হবে। যীশুখ্রিস্ট যে বারবার বলতেন খ্রিস্টানদেরকে যে আমার ভেড়া, আমার মেষ পালক, যখন 10-17-তে আছে, 21-15-16-17-তে আছে, যিশু বারবার খ্রিস্টানদেরকে বলতো যে ভেড়া, আসলে তারা ভেড়া। তাহলে দেখেন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 40 আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিল মিরজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। উনি বলছেন কোরআনের মধ্যে এখানে ভুল ইনফরমেশন আছে। কেননা কোরআনে মুহাম্মদের মানে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুরুষ সন্তান ছিল, নাম হচ্ছে ইব্রাহিম, তার মাতার নাম মারিয়া কিবতিয়া। দিয়ে তিনি বলছেন যে কোরআনে একটা কন্ট্রাডিকশন আর একটা ভুল ইনফরমেশন। এই পাগলটা এতটাও জানে না, খ্রিশ্চানরা দাবি করে যে কোরআন এটা মোহাম্মদই রচনা করেছে। তো কোরআন যদি মোহাম্মদ রচনা করতেন তো তার নিজের সন্তান আছে, মোহাম্মদ নিজে জানবে না? এত বড় বেকুব এই খ্রিশ্চান। দেখেন তার বলছে মোহাম্মদই কোরআন রচনা করেছে, তো মোহাম্মদের পুত্র সন্তান আছে, মোহাম্মদ তো জানতেন, তাই তিনি কেন লিখলেন না? তার মানে উনি যে একটা অজ্ঞ মূর্খ, এটা প্রমাণিত। আর 2 নম্বর, কোরআন যদি আসমান থেকে অবতীর্ণ আল্লাহর কালাম হয়, তো আল্লাহর নবীর সন্তান আছে কি নেই এটাকে আল্লাহ জানবে না? এতই দুর্বল, এতই লজিক্যাল ফ্যালাসি দিয়ে একটা আর্গুমেন্ট পেশ করা, এটা শুধু ভেড়াদের দ্বারাই সম্ভব। আসেন তারপরে কোরআন কেন বললেন যে মোহাম্মদকে কোনো পুরুষের পিতা বলা যাবে না? ভাই এনারা এতটাই মূর্খ, এরা জানে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান ছিল না। তার অর্থ কি? পবিত্র কোরআনে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিল মিরজালিকুম, যে মোহাম্মদকে তোমরা কোনো পুরুষের পিতা বলো না, কেননা তিনি আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী প্রফেট। তো এখানে যে ইব্রাহিমের যে কথা বলা হচ্ছে, নবী ইব্রাহিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল একটা ইব্রাহিম। তো ইব্রাহিমকে পুরুষ বলছে না কেন? কারণ হচ্ছে এটা ইব্রাহিম তথা মোহাম্মদের সন্তান ইব্রাহিম, তিনি শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর এটাই সেই সময়কার যারা মক্কার যে মুশরিক ছিল তার একটা অভিযোগ ছিল, তার জন্য সূরা কাউসার অবতীর্ণ হয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে মোহাম্মদের তো কোনো সন্তানই নেই। সন্তান কি ছিল না? ছিল, কিন্তু বলছে তাদের দাবি ছিল যে মোহাম্মদের কোনো সন্তান নেই, কেননা মোহাম্মদের প্রত্যেকটা সন্তান ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে।
এই যে ইব্রাহিম 2.5 বছর বয়সে দুগ্ধপান অবস্থাতেই ওই বয়সে মৃত্যুবরণ করেছে, তাই পুরুষ লেভেলে পৌঁছতে পারেনি। এই ভেড়ারা এতটা জানে না যে পুরুষ বলতে কাকে বোঝানো হয়। ম্যাচিওর একটা ছেলে যখন হয় তখন পুরুষ বলা হয়। তার জন্য কোরআন এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে যে মোহাম্মদ কোনো পুরুষ সন্তানের পিতা নন, মানে তার সন্তান ছিল তবে পুরুষ, তথা তারা বড় কেউ হয়নি, ম্যাচিওর কেউ হয়নি, সব শিশু অবস্থাতে মৃত্যুবরণ করেছে। আর এটাই ছিল, আর কাফেররা এটাই অভিযোগ করতো, মোহাম্মদের তো কোনো সন্তানই নেই, তার তো বংশকে ধরে রাখার মতো কেউ নেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার অবতীর্ণ করেছেন। তো স্পষ্ট এখানে স্পষ্ট ক্লিয়ার হচ্ছে এটাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, এটা যে আল্লাহ কোরআনে বলছে, কারণ মোহাম্মদের কোনো সন্তান বড় অবস্থায় আসেনি, ম্যাচিওর অবস্থায় আসেনি, সব শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাই কোরআনে কোনো কন্ট্রাডিকশন নেই, কোরআনে কোনো ভুল ইনফরমেশন নেই। এটা খ্রিস্টান ভেড়াদের এটা অজ্ঞতা, ইসলামী থিওলজি এবং ইসলামের ইতিহাস না জানার জন্য। আসেন তারপর আমরা দেখি, বলা হয়েছে যেহেতু হযরত মুহাম্মদ কোন পুরুষ ব্যক্তির পিতা নন, অথচ ইব্রাহিমের পাশাপাশি তার একজন পোষ্যপুত্র ছিল, তার নাম ছিল সায়েদ। এক সময় হযরত মুহাম্মদ তার পোষ্যপুত্রের স্ত্রীকে বিবাহ করেন। ইসলামী রেফারেন্স অনুসারে হযরত মুহাম্মদের দুটি পুরুষ সন্তান ছিল। একটি ছিল তার নিজের রক্তের সন্তান, আরেকজন ছিলেন তার পোষ্যপুত্র। যদিও কোরআনে ভুল বলা হয়েছে যে মুহাম্মদের কোনো পুরুষ সন্তান ছিল না, কিংবা সে কোনো পুরুষ ব্যক্তির পিতা নয়। আমরা যদি আচ্ছা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে এই খ্রিস্টানটা কতটা অজ্ঞ। এখানে দুটো মিথ্যাচার করেছে, অজ্ঞতা করেছে, অজ্ঞতার পাপ করেছে। প্রথম, কোরআনে কোনো ভুল নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। তার কারণ হচ্ছে এটা, তিনি তার সন্তান যেগুলো ছিল তারা কেউ ম্যাচিওর অবস্থা হয়নি, কেউ পুরুষ অবস্থা আসেনি, সব শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য কোনো তাকে বলা হচ্ছে যে কোনো মানে পুরুষের পিতা নন। আর জায়েদ বিন হারেসার যে কথা বলো, জায়েদ বিন হারেসা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিজের সন্তান নয়, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দাস ছিল, তার সঙ্গে বিবাহের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করে, উপহার দেয়। আর সেই সময়তে কুরাইশরা ডাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জায়েদ বিন হারেসাকে যে মোহাম্মদ ইবনু জায়েদ ইবনু মোহাম্মদ এই নামে ডাকতো, যে মোহাম্মদের সন্তান। তার জন্য কোরআনে অবতীর্ণ হয়েছে যে তোমরা মোহাম্মদকে যে তার সন্তান বলছো, এটা মোহাম্মদের সন্তান নয়, কেন এটা পালক পুত্র, এটা খাদিজার মানে একটা দাস ছিল। আরো বিস্তারিত আলোচনা আমরা একাধিক জায়গাতে এই বিষয়ে করেছি যে জায়েদ বিন হারেসা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করতে গিয়ে। তাই এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান ছিল না, এটা স্পষ্ট। আর ইনি একটা এতটা মূর্খ যে তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সন্তান ছিল, একটা রক্তের সম্পর্কের আর একটা নিজে মানে একটা হচ্ছে পালক পুত্র। এটা কতটা ভুল তথ্য, এটা এতটাই অজ্ঞ, কিছু জানে না। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সন্তান জি নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল সন্তানই ছিল ইন টোটাল চারটে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে 3টে জন্মগ্রহণ করেছে। এর জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। সূরা আহজাব 33 আয়াত 40 তাফসীর ইবনে কাসির পড়েন, ওখানে বিস্তীর্ণ আলোচনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিলেন কাসেম, দ্বিতীয় ছিল আয়েব, তৃতীয় হচ্ছে তাহের, আর চতুর্থ হচ্ছে ইব্রাহিম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সন্তান ছিল, এই মূর্খ এতটাও জানে না। আসলে দুটো না, 4টে সন্তান ছিল। আর এই যে 4টে সন্তান, তারা সকলেই প্রথম 3জন খাদিজার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছে তারা একদম শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। শুধু ইব্রাহিম এই সন্তান যেটা মারিয়া কিবদার গর্ভে থেকে এসেছে, তিনি শুধুমাত্র 2.5 বছর জীবিত ছিলেন, তাও দুগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন। কোরআন 100% ঠিক। এটা খ্রিস্টান ভেড়াদের এটা বোঝার দুর্বলতা, অজ্ঞতা ছাড়া কিছুই নেই। ইসলাম সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলেছে। ইসলাম হচ্ছে পুরুষ মির্জা আলিকুম, কোনো পুরুষ সন্তানের মানে পিতা নন। তিনি বলেননি যে কোনো ছেলে সন্তানের তিনি পিতা নন। যদি বলতো তাহলে ভুল ছিল বা কন্ট্রাডিকশন ছিল, কিন্তু এখানে কি বলছে যে কোনো পুরুষ সন্তান, পুরুষ বলতে ম্যাচিওর হয়ে গেছে এমন কোন পিতা মোহাম্মদ তিনি নন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা খ্রিস্টানদের অজ্ঞতা। দেখেন ইসলাম কত সূক্ষ্ম, ভাষাগুলো যেগুলো চয়ন করেছে ইসলাম একদম পারফেক্ট ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু খ্রিস্টান এই ভেড়াগুলো এগুলো তো বুঝবে না। শুনুন, কিছুক্ষণের জন্য ব্রাদার রাহুলের যুক্তিটি মেনে নেই। তবে হযরত মুহাম্মদ তার দুজন সন্তানের পিতা ছিলেন না, বরং শ্রীকৃষ্ণ ছিলেন তাদের পিতা। কোরআনে আচ্ছা এটা কোন লজিকে বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো পুরুষ সন্তানের পিতা নন, অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইব্রাহিম যে সন্তানটা ছিল ওটা শ্রীকৃষ্ণ তার পিতা? এটা কোন লজিক? কোনো কানেকশন কিছু আছে? কিছু নেই। এটা অনর্থক একটা প্যাচ মেরে দিল। আর খ্রিস্টানদের এটাই স্বভাব। প্রথম কথা, মুসলিমদের মধ্যে এই কনসেপ্টই নেই
যে মূলত হচ্ছে যে ঈশ্বরকে পিতা বলে ডাকা, তাই শ্রীকৃষ্ণ একবার কেন পিতা, 1000 বার ডাকুক তাও ইসলামের সঙ্গে কানেক্টেড হয় না। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ইব্রাহিম, এর পিতা কখনো শ্রীকৃষ্ণ হয় না, কেন মুসলিমদের এই থিওলজি নেই যে কোনো ঈশ্বর মানব হবে, ঈশ্বর পৃথিবীতে আসবে, ঈশ্বর অবতার রূপে আসবে, ঈশ্বরকে পিতা বলে ডাকতে হবে, এটা মুসলিমের থিওলজি নয়। তো যে থিওলজি আমাদের নেই সেই থিওলজিতে লাগানোটা একদম মূর্খামি, অজ্ঞতা। কেন মুসলিমরা যদি হ্যাঁ ঈশ্বরকে পিতা বলে ডাকতে অভ্যস্ত ছিল, ঠিক সেই সময়তে লাগালে হ্যাঁ একটা যৌক্তিক হতো, কিন্তু আমরা এটা আর্গুমেন্ট বিশ্বাসই করি না। আমরা মনে করি কুফরি, ঈশ্বরকে এই পিতা বলে ডাকে, এটাকে কুফরি মনে করি, এটাকে আমরা মনে করি ঈশ্বরের নিন্দা করা। তো এটা আমাদের দিকে কখনোই আসে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরুষের সন্তান নয় বলেছে, এটাও ঠিক। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান মানে বাচ্চা অবস্থায় যে ইব্রাহিম মারা গেছে, এটাও ঠিক। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ইব্রাহিম, এটা 100% প্রমাণিত। তো যেহেতু তিনি পুরুষ হননি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট স্পর্শকাতর শব্দটাকে ব্যবহার করেছে, একদম পারফেক্ট ব্যবহার করেছে, যে কোনো পুরুষ সন্তানের, শুধু সন্তান বলেনি, ছেলে সন্তান বলেনি, পুরুষ মানে ম্যাচিওর। ইসলাম সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলে, কিন্তু এই ভেড়াগুলো বোঝে না। আবার আসেন আচ্ছা, আয়াত 6 বলা হয়েছে যে হযরত মুহাম্মদের স্ত্রীরা মুমিনদের জন্য মাতা। ব্রাদার রাহুলের যুক্তি অনুসারে শ্রীকৃষ্ণ যেহেতু বলেছেন তিনি এই জগতের পিতা এবং মাতা, আর কোরআনে যেহেতু বলা হয়েছে হযরত মুহাম্মদের স্ত্রীরা হচ্ছে ধার্মিকদের কিংবা মুমিনদের মাতা, তাহলে আমরা ধরে নিতে পারি যে হযরত মুহাম্মদের স্ত্রীরা ছিলেন শ্রীকৃষ্ণের অবতার। মানে পাগলামির একটা সীমা থাকে, অজ্ঞতার একটা সীমা থাকে, মূর্খতার একটা সীমা থাকে, হিপোক্রেসির একটা সীমা থাকে। সেইগুলোই বাদগুলো ভেঙে ফেলেছে। প্রথম কথা, আমাদের ইসলামী থিওলজি কি? আমরা কি কখনো পিতা ঈশ্বরে বিশ্বাস করি, মাতা ঈশ্বরে বিশ্বাস করি, কখনো কি আমরা অবতারবাদে বিশ্বাস করি? আমরা করি না। কিন্তু তিনটে কনসেপ্টে কারা বিশ্বাস করে? এই তিনটে থিওলজি কাদের আছে? খ্রিস্টান আছে, হিন্দুইজমে আছে। তাই কৃষ্ণ 1 কোটিবার যে দাবি করে যে তিনি জগতের পিতা, জগতের মাতা, এটা মুসলিমদের দিকে কোনোভাবে যায় না। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা আহজাব 33 মুমিনদের মা হিসেবে নবীদের স্ত্রীগণকে বলা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, যে মুমিনদের মা হচ্ছে কে? মুমিনদের মা হচ্ছে রাসূলের স্ত্রীগণ। আর শ্রীকৃষ্ণ দাবি করেছেন যে তিনি কি? তিনি হচ্ছেন জগতের মাতা। আর মুমিনদের মাকে নবীদের স্ত্রী। তো আমাদের মা তো স্পষ্ট পরিষ্কার যে আল্লাহ রাসূলের স্ত্রীগণ আমাদের মা। শ্রীকৃষ্ণ এই দাবি করেনি আমি সমস্ত জগতের মাতার মাতা। যদি মাতার মাতা দাবি করতো তাহলে মুমিনদের মাতার নাম কি? তো নবীদের স্ত্রী। আর শ্রীকৃষ্ণ দাবি করেছে তিনি জগতের মাতা। কিন্তু মুসলিমদের মাতা কে? মুসলিমদের মাতা স্পষ্ট পরিষ্কার। কি পরিষ্কার? নবীদের স্ত্রী। শ্রীকৃষ্ণ যে দাবি করতেন আমি মাতারও মাতা, জগতের মাতারও মাতা, তবেই হতো। হ্যাঁ, মুসলিমদের মাতাকে নবীদের স্ত্রী, আর মাতার এর মাতাকে শ্রীকৃষ্ণ। কিন্তু মুসলিমরা এই থিওলজিতে বিশ্বাসই করে না। আমাদের স্পষ্ট ডকুমেন্টস, আমাদের মাতাকে, আমাদের মাকে নবীদের স্ত্রীগণ। আর শ্রীকৃষ্ণ দাবি করছে তিনি জগতের মাতা। আমাদের মাতাটা স্পষ্ট, তিনি জগতের মাতা দাবি করছে। এখানে তিনটে প্রবলেম। এক, আর শেষে কি বলেছে মূর্খ? এতটাই মূর্খ তিনি বলছেন যে অতএব তাহলে আমার মানে আর্গুমেন্ট অনুসারে তো এই মুমিনদের মাতা তথা নবীদের স্ত্রী তাহলে শ্রীকৃষ্ণের অবতার। মূর্খটা এতটা জানে না। মুসলিমরা অবতারবাদে বিশ্বাসই করে না। আমরা বিশ্বাসই করি না ঈশ্বর কখনো মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসতে পারে। এ কিদা কাদের? এই বিশ্বাস কাদের? এই থিওলজি কাদের? হিন্দুদের, খ্রিস্টানদের। অতএব এটা থেকে আপনাদেরই প্রমাণিত হয় যখন শ্রীকৃষ্ণ বলছে আমি জগতের পিতা, আমি জগতের মাতা, আর খ্রিস্টানিটিতে পাওয়া যায় তারা মাতা ঈশ্বরের উপাসনা করে, পিতা ঈশ্বরের উপাসনা করে। তো এটা আপনাদের যেদিকে যাবেন সেদিকে আপনাদের চলে যাবে। কারণ শ্রীকৃষ্ণ পিতাও দাবি করেছে, শ্রীকৃষ্ণ মাতাও দাবি করেছে, খ্রিস্টানরা পিতা ঈশ্বর উপাসনা করে, মাতা ঈশ্বর উপাসনা করে। অতএব দুই দিক থেকেই শ্রীকৃষ্ণই খ্রিস্টানদের পিতা এবং খ্রিস্টানদের মাতা ঈশ্বর, দুটোই আপনাদের দিকে টিট ফর ট্যাট হিসেবে চলে যায়। মুসলিমদের কোনো কিছুই যায় না। কারণ মুসলিমদের আল্লাহ কোন বলে দিয়েছে মুমিনদের মাতাকে নবীদের স্ত্রী। আলহামদুলিল্লাহ, শ্রীকৃষ্ণ দাবি করেনি যে আমি জগতের মাতারও মাতা, না, দাবি করেনি। তাই এটা মুসলিমদের কোনো দিক থেকে নাই। আর মুসলিমরা অবতারবাদে বিশ্বাস করে না যে শ্রীকৃষ্ণের অবতার মুমিনদের মা হিসাবে নবীগণের স্ত্রী হবে। এই থিওলজি নেই। এই থিওলজি যেটা নেই সেটা দিয়ে মানে অনার্থক। এটা আপনাদের থিওলজি, আপনার দিকে ফিডব্যাক যাবে। আমাদের আলোচনা যে কাদের থিওলজি, খ্রিশ্চানিটি, হিন্দুইজম আর ইসলাম, কোন থিওলজিটা প্যাগানিজম থেকে এসেছে। আমরা বারবার প্রমাণ করেছি হিন্দুইজমের থিওলজি, খ্রিশ্চানিটির থিওলজি 100% এক। কিন্তু মুমিন তথা মুসলিমদের কোনো থিওলজি এই মুশরিকদের তথা এই অমুসলিম খ্রিশ্চান এবং বিশেষ করে হিন্দুদের থেকে কোনো কিছু ধার করা নয়। তাদের থিওলজি দেখেন 100% মিলে যাচ্ছে। মুসলিমদের কোনো থিওলজি তাদের সঙ্গে যায় না। তারপর এই মূর্খটা আর একটি প্রবলেম করেছে, আর একটি প্রমাণ দিয়েছে। দেখেন কি হাস্যকর প্রমাণ। বলা হয় উম্মুল কিতাব, যার অর্থ হচ্ছে
হচ্ছে সমস্ত গ্রন্থের মা। আর এই কথাটি যদি সত্য হয়ে থাকে এবং শ্রীকৃষ্ণ যদি বলে থাকে তিনি এই জগতের মাতা, তবে আমরা ধরে নিতে পারি যে কোরআন শরীফ এসেছে শ্রীকৃষ্ণর কাছ থেকে এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন কোরআনের ঈশ্বর। দেখেন এই মূর্খটার মানে একটা যে যুক্তি দিচ্ছে, যুক্তির একটা লেভেল থাকা দরকার আছে তো, বা যুক্তিটা যুক্তির সঙ্গে মিলবে তো, এটা কোনো কানেকশন নেই, কানেকশনবিহীন একটা কথা বল, অত ইহা থাকে ইহা প্রমাণিত, ভাই এমনটা নেই। আগে মূল থিওলজিটা দেখেন, থিওলজি কি? প্রথম থিওলজি কোরআনকে বলা হচ্ছে উম্মাতুল মুমিন, কোরআনকে বলা হচ্ছে উম্মুল কোরআন, মক্কাকে হচ্ছে উম্মুল কোরা, মক্কাকে বলা হচ্ছে যে এটা শহরদের মা, জননী। এই যে কোরআনকে হচ্ছে উম্মুল কোরা, তার মানে এই কথা যদি আপনি ধরেই নেন তাহলে জানতে হবে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবার জননীকে আল কোরআন, মানে বাইবেলের জননীও মূল জায়গা হচ্ছে সেটা হচ্ছে কোরআন। আলহামদুলিল্লাহ, ইসলামের দিকে চলে আসেন, কোরআনকে মেনে নেন। এখন কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হিসাবে বলেছেন, তার মানে শ্রীকৃষ্ণ নিজেকে মা দাবি করলেন তথা জগতের মাতা দাবি করলেন, তাহলে কি কোরআনের সৃষ্টিকর্তা কে হয়? শ্রীকৃষ্ণ হয়? আমাদের প্রথম কথা যে আমাদের এই থিওলজি নেই, একই উত্তর, বারবার একই উত্তর, কারণ আমাদের থিওলজি নেই যে কোনো স্রষ্টা তিনি মানব রূপে আসতে পারেন, কোনো স্রষ্টা অবতার ধারণ করতে পারেন, এবং ঈশ্বরকে পিতা মাতা বলে ডাকার আমাদের কোনো থিওলজি নেই। তাই শ্রীকৃষ্ণ 1 কোটিবার যদি মাতা দাবি করে, 1 কোটিবার যদি পিতা দাবি করে, আমাদের কোনো কানেকশন নেই। যদি শ্রীকৃষ্ণ বলতো আমি হচ্ছেন আল্লাহ, যে দাবি করতো, তাহলে ঠিক ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ কখন নিজেকে আল্লাহ দাবি করেনি, বরং পিতা দাবি করেছে, ফাদার দাবি করেছে। আর এই কনসেপ্ট কার্ডের খ্রিস্টানদের ঈশ্বরকে পিতা বলা, ঈশ্বরকে মাতা বলা, এটা খ্রিস্টানদের। মুসলিমদের কোনো কিছু যায় আসে না এখানে। 1 কোটিবার কেন, 500 কোটিবার যে দাবি করে শ্রীকৃষ্ণ পিতা মাতা জগতের, আমাদের কোনো সমস্যা নেই, তিনি দাবি করতেই পারেন। কেননা আমরা ঈশ্বরকে পিতা মাতা বলে ডাকতে অভ্যস্ত নই, খ্রিস্টান অভ্যস্ত। যিশু বারবার বলছে আমার পিতা, আমার পিতা। শ্রীকৃষ্ণ বলছে আমি এই জগতের পিতা, আমি এই জগতের মাতা। আর আপনারা জানেন মারিয়াম তিনিও মাদার মেরি, তাকে মা বলা হয়। তো এখান থেকে আমারও বোঝা যায় যে শ্রীকৃষ্ণ পিতাও দাবি করেছে, মাতাও দাবি করেছে। অতএব মা মরিয়ম এটা কি বা শ্রীকৃষ্ণ কি, এবার আপনারা ঠিক করবেন, কারণ এখানেও মাতা বলা হচ্ছে, মাদার মেরি। আর শ্রীকৃষ্ণ হচ্ছে আমি জগতের মাতা। আর যেহেতু মাতার গর্ভ থেকে, কেননা গীতাতে আরেকটা শ্লোক আছে, মা আশ্চর্য হয়ে যাবেন, 14 অধ্যায় 4 পদ, ওখানে শ্রীকৃষ্ণ নিজে আবার দাবি করেছে বীজ প্রদ পিতা, আমি বীজ বপনকারী পিতা, আমি বীজ বপনকারী, মাতৃগর্ভে বীজ বপনকারী পিতা। খ্রিস্টানদের বিশেষ করে মেরি, তার বীজ কেথায় কে দিয়েছে, এবার আপনারা খুঁজে দেখান। যদি আমরা ইসলাম নিয়ে আলোচনা করতে চাইছি না, আমাদের মূল কথা থিওলজি কাদের সঙ্গে মিল আছে, থিওলজিটা কাদের সঙ্গে মিল আছে? মুসলিমদের সঙ্গে 0 পরিমাণে মিল আছে, কোনো মিল নেই। প্যাগানদের সঙ্গে প্যাগানদের মিল আছে, খ্রিস্টানদের সঙ্গে বারবার একই জিনিস মিল আছে, যে তারাও মাতা ঈশ্বর উপাসনা করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে। ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসে, এটাও তাদের দাবি। ঈশ্বর পিতা, ঈশ্বরকে পিতা বলা, ঈশ্বরকে মাতা বলা, এটা খ্রিস্টান হিন্দু দুজনের আছে। মুসলিমদেরকে আপনি যতই বলেন কোরআনকে মাতা বলা হয়েছে, মুমিনদের মা, নবীদের স্ত্রীকে মাতা বলা হয়েছে, আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা বিশ্বাসই করি না। আমরা বিশ্বাসই করি না ঈশ্বরকে পিতা বলতে হবে, ঈশ্বরকে মাতা বলতে হবে, বা আমরা কোনো মুসলিম ডাকেও না, এটা আপনাদের মধ্যে আছে। তাই যত জায়গাতে এই পিতার মাতা শ্রীকৃষ্ণ বারবার, মানে জিসাস ক্রাইস্ট বলেছে আমার পিতা, আমার পিতা, এগুলো সবগুলো শ্রীকৃষ্ণের দিকে চলে যায়। আর যে খ্রিস্টানরা মাতা ঈশ্বর উপাসনা করে, এটা খ্রিস্টানদের দিকে যায়, মুসলিমদের দিকে কোনোভাবে নাই। হ্যাঁ, ওর তো আসেন, তারপরে দেখি কি বলে। অন্তত যীশু খ্রিস্ট তিনি পিতা ছিলেন, আছেন পাদ্রী স্বীকার করে নিয়েছেন। অন্তত যীশু খ্রিস্ট তিনি পিতা ছিলেন, আছেন পাদ্রী স্বীকার করে নিয়েছেন। অন্তত যীশু খ্রিস্ট তিনি পিতা ছিলেন। ব্রাদার রাহুল বলেছেন খ্রিস্টান পাদ্রী স্বীকার করেছেন এবং তার সাথে একমত হয়ে বলেছেন যে যীশুখ্রিস্ট তিনি পিতা ছিলেন, যদিও তিনি তার লেকচারে বারবার দাবি করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন যীশুখ্রিস্টের পিতা। এখানে দেখা যাচ্ছে তিনি নিজে পরস্পর বিরোধী কথা বলেছেন। মানে এই মূর্খটা এতটাই মূর্খ, আমার আলোচনা ওখানে কি ছিল আমি বলছি, অন্তত মানে খ্রিস্টানরা এটা বিশ্বাস করে নিয়েছে, তার আগেকার পরেকার কথা কেটে দিয়েছে, যে শ্রীকৃষ্ণ যেহেতু নিজেকে পিতা দাবি করেছে, তার জন্য আমি বলেছি অন্তত এটা স্বীকার করেছে খ্রিস্টান পাদ্রী যে যীশু খ্রিস্টের পিতা শ্রীকৃষ্ণ। মাতাটা নিয়ে তারা মতনৈক্য করছে, যে শ্রীকৃষ্ণ তো মাতা দাবি করেছে, যীশু তো কোনো মাতার কথা বলেনি। তো এই জন্য আমি বলেছিলাম যে অন্তত যেহেতু গীতাতে পিতার কথা আছে, অভিযোগটা কি ছিল মাতা নিয়ে, শুধু মাতা, যে শ্রীকৃষ্ণ
মাতা দাবি করলো কিন্তু খ্রিস্টানিটিতে নেই। তার জন্য বলেছে অন্তত খ্রিস্টানরা এটা স্বীকার করে নিল, খ্রিস্টান পাদ্রী, যে যিশুর পিতা হচ্ছে কে, এটা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ। আর এতটুকু বুঝতে না পেরে আগ পিস কেটে দিয়ে 10 সেকেন্ড চালিয়ে দিয়ে 5 সেকেন্ড চালিয়ে দিয়ে আমাকে ভুল প্রমাণ করছে, আমি নাকি কন্ট্রাডিকশন বলেছি। আরে বাবা, কন্ট্রাডিকশন কিছুই বলিনি। আবার আমি একাধিকবার বলছি, যীশু খ্রিস্ট পুত্র, শ্রীকৃষ্ণ পিতা। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে জেরুজালেমে মানে পুত্র রূপে, আর শ্রীকৃষ্ণ ভারতে জন্মগ্রহণ করেছে পিতা রূপে। এখন পিতা না পুত্র উপাসনা করবেন এটা আপনাদের ব্যাপার। এই পিতা পুত্র ফেকার আপনারা দেখেন ভাই, এটা সম্পূর্ণ প্যাগানিজম, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসেন তারপরে দেখেন, বাইবেলের বিশেষ করে রেভেলেশনের 22 নম্বর অধ্যায়ে 17 পদে যে বধূর কথা বলা হয়েছে, এখানে খ্রিস্টান মানে একটা ফিরকা আছে যে তারা মাতার উপাসনা করে, একটা ফিরকা আছে। পাস্টর পার্থদাস গুপ্তা নিয়ে একটা জীবন অ্যাসোসিয়েশন এটা দ্বন্দ্ব করেছে। এখানে আমরা ব্রাদার রাহুলকে বলতে শুনেছি যে তিনি বলছেন মাতা ঈশ্বরের উপাসনা জিহ্বার সাক্ষীরা করে, যা একেবারে ভুল কথা। তিনি যে কোনো কিছু না জেনেই মন্তব্য করেন, এটাই তার বড় প্রমাণ। কারণ মাতা ঈশ্বরের উপাসনা জিহ্বার সাক্ষীরা করে না, বরং সিয়ন চার্চের লোকেরা করে। আরে ভাই, প্রথম কথা হচ্ছে যে ভুল কথা ঠিক কথাটা পরের কথা। প্রথম কথা, মাতা ঈশ্বরের উপাসনা খ্রিস্টানিটিতে আছে না নেই? আছে। সিয়ন চার্চ করুক আর জিহোভার উইটনেসেস করুক আর ক্যাথলিকদের মধ্যে কোনো গোত্র করুক, মূল কথা এই থিওলজিতে খ্রিস্টানিটির মধ্যে আছে না নেই? তো আছে, এবং বড় অংশে তারা এই কাজটা করে। বিশেষ করে ক্যাথলিকদের মধ্যে এই প্রবণতা আছে। তো আমার মূল আর্গুমেন্ট কি খণ্ডন করতে পেরেছেন? যে একটাও পারেননি। তারপরেও বলা হয় উদুর পিণ্ডি পুদুর ঘরে। আসেন তারপরে কি বলছে দেখা যাক। হিন্দু দাদারা আপনাদের কাছে একটা খুব সুসংবাদ দিয়েছি, দেখেন আপনাদের বাইবেল। ব্রাদার রাহুলকে আমরা বলতে শুনেছি যে তিনি বলছেন হিন্দু দাদাদের বাইবেল। এই জন্য আমরা প্রথম ভিডিওতেই বলেছিলাম যে ব্রাদার রাহুলের পবিত্র বাইবেল সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। এখন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কথাটি কেন বলা হয়েছিল। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, আমি বলেছি এখানে যে হিন্দু দাদাদের বাইবেল, এই জন্য খ্রিস্টান পাদ্রীর অভিযোগ দেখেন কতটা দুর্বল। মানে যখন কিছু আর না পাচ্ছে, নাচতে না জেনে উঠুন বেকা, এটাকে নিয়ে তারা টানাটানি করার চেষ্টা করছে। যদি আমি এই কথাটা বলিনি, প্রমাণ করতে পারবে না। ভিডিও দেখেছি আমি, আগের পিছিয়ে ভিডিওটা দিয়ে দিলেই আপনার পরিষ্কার হয়ে যাবেন। এরা যে মিথ্যুক ধোকাবাজ প্রতারক, তার প্রমাণ এটাই। কেন আমি বলছি যে হিন্দু দাদাদের বাইবেল, ভাই কোনো বলুন তো, আমি বাইবেল মানে হিন্দুদের যে বাইবেল এটা আমি জানিনি বা জানি না। খ্রিস্টানিটির মানে খ্রিস্টানদের বাইবেল, হিন্দুইজমের যে আরো ধর্মগ্রন্থ আছে, এটা কোনো মানুষ বলতে পারে? হ্যাঁ, দুটো সময় বলতে পারে। একটা স্লিপ অফ টাং হয়ে বলতে পারে, অথবা যে মূর্খ সে বলতে পারে। তবে আমি কোন অর্থ বলেছি যে হিন্দু দাদাদের বাইবেল? আসেন আমার মূল ভিডিও চালাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং খ্রিস্টানের পাদ্রে যে কাটসাট করে দেয় আগে পিছে, এটা আপনারা বুঝতে পারবেন। আসেন আমি প্রথমত আমার ওই ভিডিওটা চালাই যেটাতে আমি এই কথাটা বলেছিলাম। আমরা নিয়ে আসছি সেই ভিডিওটা। তিনি জগতের পিতা। জগতের পিতা, জগতের মাতা, শুধু পিতা না, তিনি মাতা। এটাই মূল ভিডিও, শুনে এখান থেকে 1 মিনিট। আমার পিতা, আমার পিতা, আমার পিতা। শ্রীকৃষ্ণ দাবি করেছেন তিনি জগতের পিতা এবং মাতা। আপনার কাছে খ্রিস্টানদের কাছে পিতা আছে কিন্তু মাতা নেই। শ্রীকৃষ্ণ এখানে বলার উদ্দেশ্য কি? মানে যে সমস্ত সৃষ্টি জগতের তিনি পিতা এবং সমস্ত মাতা। খ্রিস্টান পাদ্রী স্বীকার করে নিয়েছেন অন্তত যীশু খ্রিস্ট তিনি পিতা ছিলেন। আর যীশু খ্রিস্ট পিতার কথা বলেছে, মাতাকে আপনারা খুঁজে বেড়ান, আপনাদের মা কে আছে না কে নেই। উত্তর দিয়েছিলাম ওখানে। বাইবেলের বিশেষ করে রেভেলেশনের 22 নম্বর অধ্যায়ে 17 পদে যে বধূর কথা বলা হয়েছে, এখানে খ্রিস্টানদের মধ্যে একটা ফিরকা আছে যে তারা মাতার উপাসনা করে, একটা ফিরকা আছে। পাস্টর পার্থদাস গুপ্তা নিয়ে একটা জিহোভার উইটনেসের সঙ্গে একটা দ্বন্দ্ব করেছে। তো যে সে বিষয়ে যাচ্ছে না, মাতার খোঁজ আপনারা করবেন। মাতার খোঁজ আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের পিতার খোঁজ দেওয়ার দরকার ছিল। যে পিতা আসলে কে? যিশু বারবার বলে যে আমার পিতা, আমার পিতা। আমরা খুঁজে পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে আমি এই জগতের পিতামহ, আমি এই জগতের পিতা এবং মাতা। শুধু পিতা কেন রে ভাই, মাতাও আছে। শ্রীকৃষ্ণ শুধু পিতা দাবি করেনি, মাতাও দাবি করেছে। মানে আপনারা যে দাবি করেন তার চেয়ে একদম বেশি দাবি করেছে। অতএব এ থেকে প্রমাণিত হয় বাইবেলের থিওলজি অনুসারে এবং শ্রীকৃষ্ণের বক্তৃতা অনুসারে যীশু খ্রিস্টের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ। হিন্দু দাদারা আপনাদের কাছে একটা খুব সুসংবাদ দিয়েছি, দেখেন আপনাদের বাইবেল
মানে আপনাদের গীতা আর বাইবেল দেখেন খ্রিস্টানদের কত সুন্দর চমৎকার মিলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে পাস্টর জনসন এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন। আমি প্রথমে বলেছিলাম কি যে হিন্দুদের আপনার জন্য একটা সুখবর আছে, আপনাদের বাইবেল মানে এখানে থেমে গিয়ে বলেছি যে আপনাদের গীতা এবং খ্রিস্টানদের বাইবেল, মানে এটা আমার স্লিপ অফ টাং হয়েছে, কিন্তু বক্তৃতার মধ্যে আমি সংশোধন করে নিয়েছি। তো খ্রিস্টানের কতটুকু কেটেছে, শুধু এতটুকু কেটেছে। এত বড় মিথ্যুকেরা এরা কাটছাট করতে একদম খুব পটু, একদম 100% পটু। আমি এখানে স্লিপ অফ টাং করে বলেছিলাম কি যে হিন্দুদের আপনার জন্য সুখবর, আপনাদের বাইবেল, এটা বলে মানে থেমে দিয়ে আমি তা বলেছি যে আপনাদের গীতা, হিন্দুদের গীতা এবং খ্রিস্টানদের বাইবেল আমার এই বক্তৃতার মধ্যে মজুদ আছে। খ্রিস্টান আমাকে স্লিপ অফ টাং ওই অংশটাকে 3 সেকেন্ড কেটে নিয়ে ব্রাদার রাহুল কত বড় মূর্খ, তো হিন্দুদের বাইবেল বলেছে, হিন্দুদের বাইবেল বলেছে, এটা নিয়ে তিনি লাফালাফি করতে লাগলেন। মানে এদের কাছে যখন কোনো দলিল নেই তখন একটা স্লিপ অফ টাং কথা আছে 2 সেকেন্ড কেটে নিয়ে এটা করেছে সেটা করেছে। আসলে এটা যে একদম মূর্খ, এবং আমাদের মূল আর্গুমেন্ট এখনো তো খণ্ডন করতে পারেনি। হিন্দুইজমের এবং খ্রিস্টানিটির থিওলজি সেম, ইসলামের সঙ্গে কোনো রূপভাবে হিন্দুইজম খ্রিস্টানিটিকে লাগাতে পারবেন না। এখানে প্রথম আমরা দেখিয়ে দিয়েছি 100% ভাবে যে শ্রীকৃষ্ণ বারবার বলছে আমি এই জগতের পিতা, আমি এই জগতের মাতা। হিন্দুইজমে আছে যে ঈশ্বরকে মাতা বলা, ঈশ্বরকে পিতা বলা। হিন্দুইজমে আছে ঈশ্বর মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসা। হিন্দুইজমে আছে পাপ মুক্তির জন্য গঙ্গায় স্নান করা। হিন্দুইজমে আছে এই সব তথ্যগুলো যে মানুষের মানে আদি পাপ এটা হিন্দুইজমে আছে, যার জন্য পুনর্জন্ম চক্র হয়। অনেক কিছু আছে যে আদি জন্মে পাপ করেছে এই জন্য এই ফল। ঠিক খ্রিস্টানিটিতে একই জিনিস আছে যে ঈশ্বরের মানব রূপ ধারণ করে যিশু চলে আসলেন, ঈশ্বরের অবতার হচ্ছে যিশু খ্রিস্ট। ঈশ্বর কে পিতা বলে ডাকা খ্রিস্টানিটিতে আছে, ঈশ্বরকে মাতা বলা খ্রিস্টানিটির মধ্যে আছে। তাই কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ 1 কোটিবার যদি পিতা মাতা দাবি করে, মুসলিমদের 5 পয়সা কোনো কিছু যায় আসে না। কেননা মুসলিমরা কখনো ঈশ্বরকে আল্লাহকে বোঝানোর জন্য পিতা মাতা শব্দ ব্যবহারই করে না, আমরা তীব্র বিরোধিতা করি। কিন্তু খ্রিস্টান এবং হিন্দু দুজনে খুব গৌরবের সঙ্গে বলে ঈশ্বরকে পিতা, ঈশ্বরকে মাতা, আমরা ঈশ্বরের সন্তান। ভাই আমরা এসব বলি না, আমরা বলি কুফরি বাক্য। তো কৃষ্ণ 1 কোটিবার দাবি করে কোনোই যায় আসে না। এই ভিডিওর জনসনের এই ভিডিওর দ্বিতীয় অংশের জবাব আমরা দ্বিতীয় একটা পর্ব করে ইনশাআল্লাহ আপনাকে দেবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এই মৃত্যুকরা যে মাত্র 2 সেকেন্ড কেটে বলছে যে বেরাদার রাহুল বলছে এই হিন্দুদের বাইবেল, আমি তো ঠিক করে দিয়েছি স্লিপ অফ টাং সঙ্গে সঙ্গেই 10 সেকেন্ড পরে আমি ঠিক করিনি, সঙ্গে সঙ্গে করে দিয়েছি। মূর্খরা ওইটুক কেটেছে। মানে এরা এত বড় ধোঁকাবাজ, এই পলের অনুসারীরা, এই পলের অনুসারীরা এত বড় ধোঁকাবাজ। এবং সেন্ট পল এটাই শিক্ষা দিয়েছে, আমরা আগে দেখেছি ঈশ্বরের বর্ণনা করতে গিয়ে, গৌরব বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা যদি কেউ বলে এটাকে তখন পাপ বলে বিবেচিত করা উচিত হবে না। রোমিও 3 অধ্যায় 7 পদে স্পষ্ট আছে। পরবর্তী সময় দেখাবেন ইনশাআল্লাহ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু